আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি স্পেশাল আলু বরবটি ভাজা রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! চুলায় কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি নেড়ে দেবো ভালো করে। তাতে এবারে 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধ চলে যায়। বেসনের কাঁচা গন্ধ থাকলে ভাজাটি খেতে ভালো লাগবে না, তাই বেসন কিছুক্ষণ ভেজে নেব। এরপর সরু সরু করে আলু কেটে রেখেছি আর ছোট করে বরবটি কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এই পুরো ভাজাটা একদম লো আঁচে করে নেব। এরপর আমি নেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে 1 চামচ ভাজা ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এরপর আমি ভালো করে নেড়ে দেব। আমার এখানে তেলটা কম লাগছিল, তাই আবার কিছুটা তেল আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি এবারে ভেজে নেব। ঢাকনা বন্ধ করে করে মাঝে ঢাকনা খুলে খুলে নেড়ে নেড়ে আমি পুরো ভাজাটি করে নেব। যখন মশলা কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন আর মধ্যে আমি 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়ে দেব। এর মধ্যে এবারে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। আজ বাড়িতে মাছ হওয়ায় আমার বাচ্চারা মাছ খেতে অতটা ভালোবাসে না, তাই তাদের জন্য কি করব ভেবে চিন্তা করে পাই না। তাই আমি বাড়িতে বরবটি ছিল, তাই মাথায় একটি বুদ্ধি এলো যে এইভাবে একবার বানিয়ে দেখি। কিন্তু যেমন ভাবা তেমন কাজ। এত দারুণ হয়েছিল এই ভাজাটা, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে এবং লাল করে ভাজা হয়ে যাবে, এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।